আওয়ামী লীগ ও দোসরদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে ইসিকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান সংগঠনটি। এদিকে ইসি সচিব জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 200 পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এমআর আসাদের রিপোর্ট। বুধবার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। জানান, জুলাই যোদ্ধাদের ওপর এমন হামলা চললে বড় আন্দোলনের পথে হাঁটবে সংগঠনটি। সুশীলতার বাইরে গিয়ে আমাদের মনে হয় হার্ডলাইনে যাওয়ার সময় এসেছে। কেউ যদি আমাদের রক্ত নেয়, বাংলাদেশের জনগণ আবার বিপ্লবী কায়দায় রক্ত নেবে। কেউ যদি পলাতক শত্রুরা, কেউ যদি ভিন দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বাংলাদেশ যুদ্ধ করবে। আওয়ামী লীগ ও দোসরদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে ইসিকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান রিফাত রশিদ। যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। এদিকে আগামী নির্বাচন পর্যবেক্ষণে প্রায় 200 সদস্যের প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়ন পাঠাবে বলে জানিয়েছেন ইসি সচিব। লিডার অফ দ্য ডেলিগেশনের নামটা পেয়েছি, ওনার নাম হচ্ছে আইভার্স ইজাপস। উনি মেম্বার অফ দ্য ইউ পার্লামেন্ট। He will lead the EU delegation বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। নিরাপত্তার স্বার্থে প্রার্থীরা বৈধ অস্ত্র ফেরত দিলে তা আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক হবে না বলেও জানান তিনি। নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করলে যদি ভীতি সঞ্চার করে, এটা কি কখনো কথা হতে পারে? নিরাপত্তা এটা তো আমাদের সবারই চেষ্টা করা উচিত। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।